আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? তো এটা মাদি চেঞ্জ করে দিলাম, এখানে ছিল অন্য একটা মাদি। আসলে চেঞ্জ করার ক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করা লাগে। অনেক সময় নর অনেক অ্যাগ্রেসিভ হওয়ার কারণে মাদির কিন্তু 12টা বাজায় দেয়। হ্যাঁ, তো এখানে যে মাদি এটা ছিল এখানে, আর ওই নরের মাদি হলো এখানে দিচ্ছে। আর দেখুন এখানে কিন্তু 3 পিস মাদি। হ্যাঁ, নতুন এই মাদি দেওয়াতেই যে আমার যে আলিওলা মাদি আছে নরের মতো ডাকতেছে, দেখতে পাচ্ছেন? একেবারে নরের মতো ডাকা ডাকি। যাই একটু থামছে আলো দেওয়াতে। আর এই পাশে দেখুন খুব সহজেই জোড়াটা নিয়ে নিবে। হ্যাঁ, আমরা দেখবো যদি নটা খুব বেশি অ্যাগ্রেসিভ হয়, যদি মাদিটাকে অনেকটা মারধর করে, মানে খুব বেশি ঠোকরায়, তো আমরা এটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে বলতে মাদিটাকে আলাদা এবং নটটাকে আলাদা রাখবো প্রায় 1 সপ্তাহ। হ্যাঁ, একটা সপ্তাহ যখন চেঞ্জ করে রাখবো তখন 1 সপ্তাহ পর জোড়া দিলে আবারও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় অনেক নর সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ থাকে এবং অনেক মারামারি করে, যার কারণে জোড়া দিতে অনেক সমস্যা হয়। আমরা দেখতেছি ও তেমন একটা কিছু কইতেছে না, তো আমি অন্যান্য কবুতরগুলো একটু দেখাই। ডাবলা এই মাদিটাও চেঞ্জ করা দরকার, বাট অতিরিক্ত আমার কাছে ডাবলা মাদি না থাকার কারণে ওকে এভাবে রেখে দিয়েছি, চেঞ্জ করতে পারতেছি না। এবং এখানে ওরা ঠিক আছে, ওদের ডিম বাচ্চা ওকে পারফেক্ট। এখানে ওই প্রথম মানে ওকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, বাচ্চা কিন্তু 2টাই ফুটছে, মাশাআল্লাহ ভালো আছে। তবে নটটা অনেক ভালো, ও তেমন একটা অ্যাগ্রেসিভ না আমার মনে হয়, তেমন একটা মারধর করবে না আশা করি। একদিনই পারফেক্ট জোড়া নিয়ে নেবে। হ্যাঁ, যদিও এরকমটা করবি, যেহেতু মাত্র ওর মাদিটাকে আলাদা করে এখনই একটা মাদি যেহেতু দিয়েছি, একটু সমস্যা হবেই, স্বাভাবিক। বেশি সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব, আমি পর্যবেক্ষণে আছি এটার। আর এখানে আমাদের চোখ হলো তার বেনারসি করা, মাশাআল্লাহ, দেখি কি হয়। ও অ্যাক্টিভ হচ্ছে না নোটটা, ও কেমিক্যালস করানোর পরও রিকভারিতে যেহেতু আসে নাই, ওর বুকটা কিন্তু শুকনো আছে, যার কারণে আমি পেয়ার করতেছি না। ওকে আরও সময় নেব পেয়ার করার জন্য, আরও সময় নেব। এটা কিন্তু সেই লেভেলের একটা নট, যার ফ্লাই রেকর্ড অসাধারণ, যার কারণে ওকে আমি কিন্তু টেডি, যদিও কালার এরকম 100% টেডি। হ্যাঁ, ওর বাবা হচ্ছে যে ওরা। তো অ্যাগ্রেসিভ হচ্ছে, যেহেতু এই নতুন দিয়েছি, তো পরবর্তী দেখা যাক কি হয়। জোড়াটা নিয়ে নিবে। আর একটু কাজ করলে পারি আমি, যদি এই জায়গাটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখানে যদি নটটা এখানে দিয়ে দিই, নর এবং মাদি, অনেক সময় জায়গা চেঞ্জ করার কারণে কিন্তু অ্যাগ্রেসিভ নটটা কম হয়। তো আমি দেখি একটু চেঞ্জ করে, আসলে ওদেরকে আমি বাস্তবটা করছি, দেখি কি হয়। আগে তো এই নরের সাথে জোড়া ছিল, ওটা বয়ে গেছে আর কি, না ডাকতে না ডাকতে। আচ্ছা, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে ওদের। ওকে আমি আবার নটটা দিয়ে দিই। এই নট হচ্ছে আমি জায়গা বদল ফলে কিন্তু অনেক সময় কবুতরের অ্যাগ্রেসিভ কমে যায়। হ্যাঁ, এই যে দেখুন আসলে কমে নাই, পরবর্তীতে দেখবো কি হয়।
তো দর্শক, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর এই মাদিগুলো চেঞ্জ করে দিই হচ্ছে, কারণ হচ্ছে দীর্ঘদিন ডিম বাচ্চা করার পর মাদিগুলো ডিম পাতলা হয়ে যায় বা একটু রেস্টের প্রয়োজন হয়, যার কারণে কিন্তু আমি এগুলো চেঞ্জ করে দিই। হ্যাঁ, মাদিগুলো চেঞ্জ করে করে রেস্ট দিয়ে দিয়ে আমি বাচ্চা করি, যাতে কবুতরগুলো সুস্থ থাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।